আচ্ছা, আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা ফাইনালি কনস্ট্রাক্ট করতে যাচ্ছি। তো তার আগে আমরা আরেকবার একটু রিকল করে নিতে চাই যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের লক্ষ্যটা আসলে কি। কারণ তুমি যখন নতুন একটা কাজ করতে যাবে তখন তোমাকে ওই কাজের লক্ষ্য সম্বন্ধে তোমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে। এই জন্য আমি বারবার রিকল করছি। কেন? কারণ কি, তুমি যখন স্পষ্ট ধারণা রাখবে না ওই কাজের ফলাফল সম্বন্ধে, যে ওই কাজটা আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, তাহলে তুমি ওই কাজ করার মোটিভ পাবে না বা মোটিভেশন পাবে না, যে ওই কাজটা তুমি কেন করছো বা ওই কাজটা করে আসলে লাভটা কি, এটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি আরেকবার একটু রিকল করে নিতে চাই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস। আচ্ছা, তো ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে এরকম কিছু ফাংশন যেখানে আমরা অ্যাঙ্গেল ইনপুট দেব। হ্যাঁ, যে ফাংশনের মধ্যে আমরা অ্যাঙ্গেল ইনপুট দেব ইন টার্মস অফ রেডিয়ান বা ডিগ্রি, যেটাই হোক না কেন, আমরা অ্যাঙ্গেল ইনপুট দেব এবং সেখান থেকে আমরা বাহু বা বাহু রিলেটেড কিছু একটা ভ্যালু আমরা সেখান থেকে আমরা আউটপুট হিসেবে পাবো। এটাই হচ্ছে আমার এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে এটা। এখন বিষয়টা হচ্ছে এই লক্ষ্যটাকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাহায্যেও আমরা পূরণ করতে পারি, বাট এই লক্ষ্যটাকে, সেম লক্ষ্যটাকে আমরা আরেকভাবে পূরণ করতে পারি, বাট কিছু স্পেসিফিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে, কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে। সেটা হচ্ছে পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করে। পিথাগোরিয়ান থিওরাম আমরা অ্যাপ্লাই করে কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এই সেম যে আমাদের এই সেম লক্ষ্যটাকে আমরা পূরণ করতে পারি, যে আমরা অ্যাঙ্গেল জানবো এবং সেই অ্যাঙ্গেল জানার বদৌলতে আমরা বাহু রিলেটেড কিছু একটা জানতে পারবো। ঠিক আছে? তো কোন কোন অ্যাঙ্গেলের ক্ষেত্রে? সেটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। ঠিক আছে? তো এই কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করে আমরা এই সেম আমাদের লক্ষ্যটাকে আমরা পূরণ করতে পারি। ঠিক আছে? তো সেটাই এখন আমরা দেখতে চাচ্ছি। আমরা প্রথমে 30 ডিগ্রি এন্ড 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা সেটা বের করতে চাই। ওকে, 30 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি। তো আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজ ড্র করতে চাচ্ছি, হ্যাঁ, যার একটা অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি। দেন অবভিয়াসলি, হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখনো সমকোণী ত্রিভুজে আছি। ঠিক আছে? আমরা এখনো জেনারেল করিনি, আমরা এখনো সমকোণী ত্রিভুজে আছি। তাহলে এটা যদি 60 হয়, দেন মাস্ট বি এটা আমার 30 হবে। ঠিক আছে? এবং ধরলাম একটা বাহুর লেন্থ হচ্ছে আমার x, and x can be any positive real number and x not equal to 0. হ্যাঁ, 0 হলে কি হবে সেটা আমরা ক্যালকুলাসে আলোচনা করব। ঠিক আছে? এখানে নয়। এবং পজিটিভ কেন, পজিটিভ রিয়েল নাম্বার কেন? কারণ এগুলো হচ্ছে একটা লেন্থ এবং লেন্থ ক্যান নট বি নেগেটিভ। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজের একটা রিফ্লেকশন নেব অপোজিট টু এই 30 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ 30 ডিগ্রি অপোজিটে এই যে ত্রিভুজের একটা রিফ্লেকশন নেব, নট 60 ডিগ্রির অপোজিটে। ঠিক আছে? তো আমরা রিফ্লেকশন নিলাম। হ্যাঁ, তাহলে করেসপন্ডিং এই অ্যাঙ্গেলের যে ভ্যালু সেটা হচ্ছে কি 30 ডিগ্রি, কারণ এটাও 30, এটাও 30 এন্ড এটা হচ্ছে আমার 60। কেন? কারণ জাস্ট রিফ্লেকশন। ওকে, এখন এই যে বিগ ট্রায়াঙ্গেল, দেখো একটা বিগ ট্রায়াঙ্গেল গঠন হয়েছে। এই বিগ ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল সমান 60, 60, 60। ঠিক আছে? 60। ওকে, এখন আমরা এলিমেন্টারি জিওমেট্রি থেকে আমরা বলতে পারি যে কোন একটা ত্রিভুজের যখন তিনটা অ্যাঙ্গেল সমান হয়, সেই ত্রিভুজের তিনটা বাহু সমান হয়। এখন দেখো, এটা x, তার মানে এটাও x, যেহেতু জাস্ট রিফ্লেকশন, তার মানে এই পুরো বাহুটা হচ্ছে আমার 2x, এন্ড এটা যদি 2x হয়, তিনটা বাহু সমান, তাহলে এটাও হবে আমার 2x। ওকে, এখন আমাদের মেইন যে ট্রায়াঙ্গেলটা সেটা কোনটা? সেটা হচ্ছে আমার এই যে সমকোণী ত্রিভুজটা। এখন দেখো, আমরা কিন্তু অলরেডি আমরা দুইটা বাহু ইন টার্মস অফ x আমরা জানতে পারছি, যে দুইটা বাহুর লেন্থ ইন টার্মস অফ x, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে 2x। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে এটা লম্ব। ওকে, বা এটার রেসপেক্টে লম্ব এবং এটার রেসপেক্টে ভূমি। ঠিক আছে? তো এটা কি হবে? এটা হবে আমার, ওকে, 60 রেসপেক্টে লম্ব। তাহলে কি হবে? লম্ব স্কয়ার ইকুয়ালস টু
অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে লম্ব ইকুয়ালস টু কি হবে? লম্ব হবে রুট ওভার স্কোয়ার আউট রুট ওভার 2x হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে ভ্যালুটা দাঁড়াচ্ছে আমার রুট ওভার 3 ইন্টু এক্স। ঠিক আছে, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। ওকে ফাইন। দেখো আমরা অলরেডি আমরা অ্যাঙ্গেলের ভ্যালু জানি। ঠিক আছে, অ্যাঙ্গেলের ভ্যালু জানি আমরা এই ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজের আমরা তিনটা বাহুর লেন্থ ইন টার্মস অফ এক্স বের করছি, 2x x and root over 3 into x। কিন্তু তোমার মন তাও মানছে না, তাও তোমার মন মানছে না। তুমি জানতে চাচ্ছ যে এগুলোর এক্সাক্ট ভ্যালু, নট ইন টার্মস অফ এক্স, এগুলোর আমরা এক্সাক্ট ভ্যালু জানতে চাই, তোমার মন মানছে না। ঠিক আছে, তুমি বলছো তাহলে কি এগুলো এক্সাক্ট ভ্যালু বের করা সম্ভব নয়? কারণ আপনি তো এখানে এক্স ক্যান বি এনি পজিটিভ রিয়েল নাম্বার দিয়েছেন। তার মানে এখানে কি অসংখ্য পসিবিলিটি আছে কিনা? এখানে কি অসংখ্য বাহুর পসিবিলিটি আছে কিনা? এটা হচ্ছে কোশ্চেন। আনসার হচ্ছে ইয়েস, এখানে অসংখ্য বাহুর পসিবিলিটি আছে। তাই তুমি বলতে পারবে না যে আমি কোন একটা পার্টিকুলার ত্রিভুজে, নট অনলি তোমার এই সমকোণী ত্রিভুজ, আমি কোন একটা পার্টিকুলার ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি তিনটা অ্যাঙ্গেল জানি, শুধুমাত্র তিনটা অ্যাঙ্গেল জানলেই যে আমি তিনটা বাহুর লেন্থ আমরা বের করতে পারবো, এর কোনো এটা তুমি বের করতে পারবে না, কারণ এখানে অসংখ্য পসিবিলিটি ক্রিয়েট হবে। কেন সেটা এখন আমরা জিওমেট্রিক্যালি একটু দেখতে চাই। ওকে, একটু জিওমেট্রিক্যালি দেখতে চাই। ওকে ফাইন। ধরো আমাদের ত্রিভুজটা এটা 60, এটা 30। ঠিক আছে, এখন আমাদের যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা হচ্ছে আমরা এখান থেকে যেহেতু ইন টার্মস অফ এক্স আসছে, সেহেতু আমরা আর্গুমেন্ট দাঁড় করিয়েছি যে হয়তোবা এখানে অসংখ্য পসিবিলিটি ক্রিয়েট হবে। অর্থাৎ তার মানে কি? তার মানে হচ্ছে এই তিনটা ইনফরমেশন দিয়ে, যে পার্টিকুলার তিনটা ইনফরমেশন 60, 30 and 90, এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা অসংখ্য ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। ঠিক আছে, এবং সেটা এখন দেখবো যে অসংখ্য ট্রায়াঙ্গেল ড্র করা যায় কিনা। অবভিয়াসলি যাবে, কোনো সমস্যা নাই। কিভাবে? দেখো, আমরা এরকম একটা চিন্তা করতে পারি যে এরকম, এই যে এটা একটা ত্রিভুজ এবং এটা একটা বিগ ট্রায়াঙ্গেল, রাইট? বিগ ট্রায়াঙ্গেল, এবং এই বিগ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও যে অ্যাঙ্গেল গুলো সেটা হচ্ছে একটা 60, একটা 30 এবং একটা হচ্ছে 90। এই যে সেম অ্যাঙ্গেল, এবং আমি চিন্তা করতে পারি আরো একটু বড়। ঠিক আছে, এই বিগ ট্রায়াঙ্গেল, মোর বিগ ট্রায়াঙ্গেল, এখানে কি হবে? এখানেও এর যে অ্যাঙ্গেল গুলো 60, 30 and 90। ঠিক আছে, এই যে এরকম অসংখ্য ট্রায়াঙ্গেল সম্ভব, যাদের অসংখ্য ভিন্ন ট্রায়াঙ্গেল সম্ভব, যাদের এই তিনটা ইনফরমেশন সেম, কিন্তু বাহুগুলো ডিফারেন্ট। এই ত্রিভুজের বাহুগুলো ধরলাম আমি CAB। ঠিক আছে, এই ত্রিভুজের বাহুগুলো ABC, বাট এই ত্রিভুজের বাহুগুলো ডিফারেন্ট। এই বিগ ট্রায়াঙ্গেলের বাহুগুলো আরো বড়। ঠিক আছে, তার মানে কি? আমি ধরলাম এই বাহু A প্রাইম, এই বাহু হচ্ছে B প্রাইম, এবং এই বাহু হচ্ছে আমার C প্রাইম। অর্থাৎ ভিন্ন বাহু বিশিষ্ট এরকম অসংখ্য ট্রায়াঙ্গেল সম্ভব, যাদের এই তিনটা ইনফরমেশন সেম, তিনটা অ্যাঙ্গেল সেম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কোন আসলে ভ্যালু বের করতে পারবো না। এখানে ইন টার্মস অফ এক্স আসবে, কারণ কি? এক্স অসংখ্য রকম হতে পারে। ঠিক আছে, কারণ অসংখ্য ট্রায়াঙ্গেল সম্ভব। তাহলে এই ট্রায়াঙ্গেল গুলোর করেসপন্ডিং বাহুগুলো সেম না হলেও, ঠিক আছে, বাট একটা জিনিস কমন, এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের একটা বিষয় কমন। সেই বিষয়টা কি? বাহুগুলো সেম নয়, ইউনিক নয়, বাট একটা বিষয়, সেটা হচ্ছে সকল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে ইউনিক। সে বিষয়টা হচ্ছে বাহুগুলোর অনুপাত, দুটা করেসপন্ডিং বাহুর অনুপাত। কিভাবে? দেখা একটা বিষয়, এই প্রত্যেকটা ত্রিভুজই সদৃশকোণী ত্রিভুজ। আমরা এলিমেন্টারি জিওমেট্রি থেকে জানি যে কোন একটা পার্টিকুলার ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে সেরকম অল পসিবল ট্রায়াঙ্গেল তাদের বলা হয় সদৃশকোণী ত্রিভুজ, এবং তাদের করেসপন্ডিং দুটা বাহুগুলোর রেশিও অলওয়েজ ইকুয়াল। কিভাবে? আমরা এই স্মল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বলতে পারি
যে দুটা বাহুর আমরা অনুপাত নেই, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, তাহলে কি হচ্ছে এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ লম্ব এবং ভূমির যে অনুপাত, ঠিক আছে, এই ছোট ট্রায়াঙ্গেলের লম্ব এবং ভূমির অনুপাত, তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা ইকুয়াল হবে এই বড় ত্রিভুজেরও লম্ব বাই ভূমি, ঠিক আছে, অর্থাৎ এ প্রাইম ডিভাইড বাই বি প্রাইম, ঠিক আছে, অর্থাৎ এই ত্রিভুজের লম্ব বাই ভূমি যে ভ্যালু, এই ত্রিভুজেরও লম্ব বাই ভূমি একই ভ্যালু, অর্থাৎ করেসপন্ডিং যে রেশিও গুলো তারা ইকুয়াল, ঠিক আছে, অর্থাৎ করেসপন্ডিং রেশিও গুলো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইউনিক। আবার এই স্মল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি অতিভুজ বাই লম্ব নেই, অর্থাৎ সি বাই এ, এটাও ইকুয়াল হবে এই বড় ট্রায়াঙ্গেলের ওই করেসপন্ডিং রেশিও, অর্থাৎ অতিভুজ সি প্রাইম ডিভাইডেড বাই এই যে লম্ব এ প্রাইম, অর্থাৎ করেসপন্ডিং রেশিও গুলো সেম, ঠিক আছে, অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি, আমরা এখন এই বাহু থেকে সরে এসে আমরা এখন এমন একটা ফাংশনের কথা চিন্তা করছি যে ফাংশনে আমরা থিটা ইনপুট দেব, বাট আউটপুট পাবো বাহুগুলোর অনুপাত, ঠিক আছে, বাহুগুলোর দুটা পার্টিকুলার বাহুর অনুপাত, অর্থাৎ দুটা পার্টিকুলার বাহুর অনুপাত, এটাই হচ্ছে বাহু রিলেটেড। আমি বারবার বলছিলাম যে বাহু রিলেটেড কিছু একটা পাবো, এটাই হচ্ছে আমার বাহু রিলেটেড কিছু একটা, রাইট? এখন আমরা সেম প্রসিডিউর বা সেম সিনারিও আমরা এখানে একটু অ্যাপ্লাই করতে চাই, এখানে একটু আমরা অ্যাপ্লাই করতে চাই, ওকে ফাইন। তো সেটা এখন আমরা দেখব। আচ্ছা, আমরা আমাদের পূর্বের বিষয়গুলো একটু এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলের উপর একটু অ্যাপ্লাই করতে চাই, এই সমকোণী ত্রিভুজের উপর একটু অ্যাপ্লাই করতে চাই। ফর এক্সাম্পল, আমরা একটা ফাংশনের মতো ভাবছি g1 অফ থিটা। আমরা জানি না যে এটা ফাংশন কিনা। কেন জানি না? কারণ ফাংশন হতে হলে আগে দেখতে হবে যে এটা ফাংশনের অল কাইন্ড অফ প্রপার্টিকে ফলো করে কিনা, ঠিক আছে, অল কাইন্ড অফ প্রপার্টিসকে ফলো করে কিনা সেটা আগে আমার বুঝতে হবে, সেটা আগে আমার দেখতে হবে, ঠিক আছে। তাই আমরা এক্স্যাক্টলি ঘোষণা দিতে পারি না যে এটা ফাংশন কিনা, বাট আমি ভাবছি যে এটা হয়তো বা ফাংশনের মতো বিহেভ করবে, ঠিক আছে। তো এরকম একটা ফাংশনের মতো বিষয়কে আমি একটু ডিফাইন করতে চাচ্ছি যে g1 অফ থিটা ইকুয়ালস টু, এখন এখানে আমি থিটা ইনপুট দেব, অর্থাৎ অ্যাঙ্গেল ইনপুট দেব, ডিফারেন্ট অ্যাঙ্গেল সেখানে আমি ইনপুট দেব, এবং এখান থেকে আমি আউটপুট গেইন করব সেটা হচ্ছে রেশিও। এখন রেশিও তো অনেক রকম হতে পারে, লাইক অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আমরা একটা পার্টিকুলার রেশিও একটু দেখতে চাচ্ছি, যে কোনো রেশিও দেখলেই হবে, জাস্ট একটা পার্টিকুলার রেশিও ধরলাম লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। অর্থাৎ g1 অফ থিটাকে আমি ডিফাইন করছি এইভাবে যে সেখানে আমি অ্যাঙ্গেল ইনপুট দেব, ডিগ্রি হোক রেডিয়ান হোক, এবং সেখান থেকে আমি গেইন করব সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ যে রেশিওটা সেটা, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, ওকে, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার g1 অফ থিটা, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমরা একটু অ্যাঙ্গেল ইনপুট দেই, ধরলাম g1 অফ 60 ইজ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ আমরা থিটা ইকুয়ালস টু 60 ইনপুট দিলাম, তাহলে কি হবে এখানে? এখন দেখো, আমরা যখন 60 ইনপুট দিলাম, এই লম্ব এবং অতিভুজ এটা হবে 60 রেসপেক্টে, ঠিক আছে, 60 রেসপেক্টে লম্ব এবং অতিভুজ, অর্থাৎ আমি এখানে যে অ্যাঙ্গেল ইনপুট দেই না কেন, আমাকে আগে লম্ব অতিভুজ আগে ডিটেক্ট করতে হবে যে সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ, ওকে ফাইন। তাহলে এখানে 60 রেসপেক্টে লম্ব হচ্ছে আমার √3x, এই 60 রেসপেক্টে লম্ব হচ্ছে এটা, এবং অতিভুজ হচ্ছে আমার 2x, ঠিক আছে। তার মানে g1 অফ 60 ইকুয়ালস টু √3x ডিভাইডেড বাই 2x, x ক্যান্সেল কারণ x ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আসছে আবার √3/2, এই যে একটা x বিহীন টার্ম, এটা আমরা চাচ্ছিলাম, এবং এটা বাহু রিলেটেড, বাহুদের অনুপাত, এবং আমরা সফল যে আমরা পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে আমরা সফল যে আমরা অ্যাঙ্গেল জানছি এবং সেখান থেকে বাহু রিলেটেড কিছু একটা বের করছি,
ঠিক আছে, বাহু রিলেটেড কিছু একটা বের করছে, অর্থাৎ আমরা কাইন্ড অফ সফল পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করে। ঠিক আছে, পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করে আমরা বাহুগুলোকে ইন টার্মস অফ এক্স এ আমরা রিপ্রেজেন্ট করলাম, এবং সেখান থেকে আমরা কি করলাম, বাহুদের অনুপাত বের করলাম। ঠিক আছে, বাহুদের অনুপাত বের করলাম। এখন এই যে ফাংশনের মতো বিষয়টা, এখানে আমি থিটা 30 ইনপুট দিতে চাচ্ছি, যে থিটা ঠিক আছে g1 of 30 equals to what, তার মানে 30 রেসপেক্টে কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ সেটা আগে ডিটেক্ট করতে হবে, তারপর আমরা রেশিওটা নিয়ে ভাবতে পারি। আচ্ছা, 30 রেসপেক্টে লম্ব হচ্ছে আমার x, ঠিক আছে, 30 রেসপেক্টে লম্ব হচ্ছে আমার x এবং অতিভুজ হচ্ছে আমার 2x, তাহলে এখান থেকে আসবে x divided by 2x, x ক্যান্সেল, কারণ x is not equal to 0, ওকে, is not equal to 0, তাহলে এখান থেকে আসবে 1/2। এই যে এটা ফাংশনের মতো বিহেভ করছে, আমরা ডিফারেন্ট ভ্যালু সেখানে ইনপুট দিতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা ডিফারেন্ট ভ্যালু আউটপুট পাচ্ছি। আউটপুটে ডিফারেন্ট ভ্যালু আসা জরুরি না, বাট পাচ্ছি, ওকে ফাইন, এটা আমাদের ফাংশনের মতো বিহেভ করছে, রাইট? ঠিক আছে, ওকে ফাইন। আমরা আরেকটা ফাংশনের মতো একটু ডিফাইন করতে চাই, আরেকটা রেশিও দিয়ে। রেশিও তো অনেক রকম হতে পারে। g2 of theta equals to, আমরা ধরলাম যে ভূমি, আচ্ছা, লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব ডিভাইডেড বাই ভূমি, ওকে ফাইন। এখন আমি জানতে চাচ্ছি যে থিটা ইকুয়ালস টু 60 বসালে, হ্যাঁ, অর্থাৎ g2 of 60 ইকুয়ালস টু হোয়াট, হ্যাঁ, তার মানে কি 60 রেসপেক্টে যেটা লম্ব এবং ভূমি সেটাকে ডিটেক্ট করতে হবে। 60 রেসপেক্টে লম্ব হচ্ছে আমার √3x এবং ভূমিটা হচ্ছে আমার x, তাহলে কি হচ্ছে, হ্যাঁ, √3x ডিভাইডেড বাই x ক্যান্সেল, কারণ x is not equal to 0, ওকে, তাহলে এখান থেকে আসে হচ্ছে আমার √3, ঠিক আছে, অর্থাৎ 60 ডিগ্রিতে আমার g of theta এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমার √3। এখন আমি চাচ্ছি যে 30তে g2 of theta এটার ভ্যালু কত, g2 of theta ডিফারেন্ট ফাংশন, ওকে ফাইন। আচ্ছা, g2 of theta কত হচ্ছে আমার 30 রেসপেক্টে দেখতে হবে, লম্ব হচ্ছে আমার x বাট ভূমি হচ্ছে আমার √3x, জাস্ট উল্টা, আগেরটার উল্টা, তাহলে এটা কি হবে, x ডিভাইডেড বাই √3x, x ক্যান্সেল, কারণ x is not equal to 0, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার 1/3। অর্থাৎ এই g1 of theta, g2 of theta এরা ডিফারেন্ট ফাংশনের মতো বিহেভ করছে, মানে এর অর্থ হচ্ছে এখানে যতগুলো রেশিও, প্রত্যেকটা রেশিও একটা ডিফারেন্ট ফাংশনের মতো বিহেভ করবে, তো এক্স্যাক্টলি ফাংশন কিনা সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তো বাকি রেশিওগুলোর ভ্যালু তোমরা বের করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, এখন আমরা একটু 45 ডিগ্রির ক্ষেত্রে g1 এর ভ্যালু বের করতে চাই এবং g2 এর ভ্যালু আমরা বের করতে চাই। ঠিক আছে, 45 ডিগ্রির যে আমাদের একটু ট্রায়াঙ্গেলটা একটু ডিফারেন্ট হবে, যার একটা অ্যাঙ্গেল থাকবে 45 এবং অবভিয়াসলি একটা অ্যাঙ্গেলও 45ই হবে। ঠিক আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা ডিফারেন্ট হবে। তাহলে কি হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এরকম, এই যে এরকম, হ্যাঁ, 45, তাহলে এটাও হবে আমার 45, কারণ কি এটা হচ্ছে আমার 90। এখন একটা বাহু যদি আমার x হয়, এখন আমরা এলিমেন্টারি জিওমেট্রি থেকে জানি যে ত্রিভুজের, হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল সমান, তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে। যেরকম এটার বিপরীত বাহু হচ্ছে আমার x এবং এটার বিপরীত বাহু আমার x, রাইট? অর্থাৎ বিপরীত বাহু, তো তার মানে কি এটা x হলে এটাও x হবে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে, হ্যাঁ, এখন আমরা পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে আমরা অতিভুজের যে লেন্থটা সেটাকে আমরা ইন টার্মস অফ x এ প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এটা কি হবে, √x² + x², ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ওভার √। ঠিক আছে, এখান থেকে আসবে হচ্ছে √2x। ঠিক আছে, এখন যদি এখান থেকে আমরা g1 of theta এর ভ্যালু বের করতে চাই, g1 of 45, ওকে, g1 of 45, ঠিক আছে, কি আসবে, আচ্ছা, ফাংশনটার ডেফিনেশন কি, লম্ব বাই অতিভুজ, তার মানে এই 45 এর রেসপেক্টে লম্ব হচ্ছে আমার x
হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে আমার √2x। তাহলে এখান থেকে আসবে কি x ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ √2x। তাহলে এখান থেকে কি হবে x x ক্যান্সেল, কারণ x ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার 1/√2। ঠিক আছে, আবার g2 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, g2 অফ 45, তাহলে এখান থেকে আসবে কি g2 ডেফিনেশন কি, আবার লম্ব বাই ভূমি, তার মানে হ্যাঁ 45 এর রেসপেক্টে লম্ব হচ্ছে আমার x, ভূমি হচ্ছে আমার x, x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই x x ক্যান্সেল ইকুয়ালস টু 1। ঠিক আছে, এই যে এগুলো ফাংশনের মতো বিহেভ করছে। g1 এর ভ্যালু 60 তে √3/2, 30 তে 1/2 এবং 45 এ 1/√2। ঠিক আছে, লাইক ফাংশন। এবং সেম কথা আমাদের g2 এর ক্ষেত্রে, অর্থাৎ এগুলো ফাংশনের মতো বিহেভ করছে। এবং এই বাকি রেশিওগুলোর ভ্যালু তোমরা একটু কাইন্ডলি বের করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখতে চাই যে এই রেশিওগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, এবং কত ধরনের রেশিও সম্ভব। এবং এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে এই রেশিওগুলোকে বলা হয়, এই রেশিওগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক রেশিও। তো এখন আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে একটু আলাপ করতে চাই। ঠিক আছে, ওকে।